মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তো তোমরা আমাকে কোনো বিষয়ে কথা শোনাতে ছাড়ো না, তখনও তাই দেখলাম যে মা ওই যে বলছিল যখন যে কি তোমার কোন কলিগের নাতি না নাতনি কার কার কি জন্মদিন, তখন মা আবার কি আমাকে শোনানোর জন্য বলছে যে হ্যাঁ দেখো অনিন্দ, তোমার তো আর সেই সৌভাগ্য নেই। কোথায় তুমি তো তখন কিচ্ছু বললে না মার কথা, চুপচাপ শুনছিলে। এগুলো আমার একদম ভালো লাগে না। বাবা, তোমার মায়ের যা মেজাজ, আমি কখনো কিছু বলি? ঘাপটি মেরে থাকি সব সময়। সেই শোনো বাপি, বাহ, এ তো একবারে আমার মা সরস্বতী। আমি কি তোমার উপর খুব বেশি বোঝা হয়ে উঠেছে? এটা না তোর মা বলেছে, আর আমার কথা তো বাদই দে। মুখে বলনি, কিন্তু আজকাল তো তুমি আর মা মুখে না বলেও অনেক কিছু বলে দাও। দেখ, তুই তো শুধু তোর দিকটা ভাবছিস, মায়ের দিকটাও ভাব। মা কেন বলছে? হ্যাঁ, মা হয়তো একটু বাড়াবাড়ি করছে বিয়ে নিয়ে, কিন্তু বলছে তো একটা অন্য ভাবনার থেকে। দেখ, আমাদের তো সকলের বয়স হচ্ছে, আর এটা তো সত্যি কথা যে একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে। তখন তোর পাশে কে থাকবে এইটা ভেবেই তো বলছে। মা তোমার একেবারে কোচিং ক্লাস দিয়ে পাঠিয়েছে না? না রে, এটা তো আমারও ভাবনা। বাপি, তুমি তো আগে এরকম কথা বলতে না। আচ্ছা একটা কথা বলো, বিয়েই কি একটা মানুষের লাইফের সব সমস্যার সমাধান? দাঁড়াও, মানে আমি তো আগে বিয়ে করেছিলাম, তা আমার কোন সমস্যার সমাধানটা হয়েছিল তখন? এখন যদি আমি আরেকটা বিয়ে করি, তাহলে তোমার কি মনে হয় আমার লাইফে যা যা সমস্যা আছে সবকিছুর সমাধান হয়ে যাবে? আসলে তুই খুব অস্থির হয়ে সমস্ত কিছু ভাবছিস। বাপি, আমি স্থির হয়ে মাথা ঠান্ডা রেখেই তোমাকে কথাগুলো বলছি। আচ্ছা তুমি বলো, এখন যদি হুট করে আমি রিভুরাইকে বিয়ে করে নিই, তোমার কি মনে হচ্ছে আমি খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো? বাপি, আমি এই বাড়িতে যতটা ভালো আছি তার থেকে বেশি ভালো আমি ওই রিভুরাইয়ের বাড়িতে গিয়ে থাকবো, এটা তোমার মনে হচ্ছে? বাপি, যদি মনে হয় থাকে, ভুল মনে হচ্ছে তোমাদের। আর আমি যদি রিভুরাইয়ের কাছে গিয়ে এই বাড়ির থেকে বেশি সুখী থাকিও, তাহলে ওই সুখ না আমার লাইফে আমার চাই। আমি তোমাদের কাছে অনেক ভালো আছি, আমাকে তোমাদের থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। এই বাড়িতে আমি যতটা ভালো আছি, কোথাও গিয়ে আমি অতটা ভালো থাকতে পারবো না বাপি। ওইটুকুই আমার লাইফে শান্তি আছে, আর আমি রিকোয়েস্ট করছি যে ওইটুকু তোমরা আমার থেকে কেড়ে নিও প্লিজ। বন্ধুর মতো তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিবি ঠিকঠাক? বলো। নীলকে তুই মিস করিস? ওর সঙ্গে আর হাসিস কেন? বন্ধুর মতো কথাটা জিজ্ঞেস করতে পারি না? তোমার কি মনে হয়? না না, আমার কিছু মনে হয় না, হঠাৎ মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তুমি অ্যাটলিস্ট আর সবার মতো হয়ে যাও না বাপি। বিশেষ করে আমি যথেষ্ট ভালো আছি, আমি আমার গান পড়াশুনো তোমাদের নিয়ে যথেষ্ট ভালো আছি। সেই ভালোটাকে তোমরা সবাই মিলে খারাপ করে দিও। আর দেখো, এই পৃথিবীতে না বিয়ে না করা বহু মানুষ খুব ভালো আছে। আর নীলকে নিয়ে টানাটানি তো তোমরা করোই না। আমি যেমন আমার জীবনে ভালো আছি, নীলও তার জীবনে খুব ভালো আছে, হয়তো খুব শিগগিরই বিয়েও করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।